আমাদের আজকের টপিকস হচ্ছে আইটেম নাম্বার 9 রোল লেকচার নাম্বার 9 রোল অফ ডক্টরস ইন হসপিটাল হেলথ সেন্টার এন্ড কমিউনিটি। ডাক্তার কারা? কাদেরকে তোমরা ডাক্তার বলবো? ডাক্তার কারা? ডাক্তার মেডিকেল কলেজে যারা পড়ছে। জনসংখ্যা কত বাংলাদেশে? বাংলাদেশের জনসংখ্যা এখন 17 কোটি। মানুষ কজন? 18 কোটি। 18 কোটি। শুনতেছো আমাকে তোমরা? জি স্যার। হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি। হ্যাঁ, নো স্যার। জি স্যার, ইন্টারনেটে যার থেকে কল্যাণ সে কোনো একটা ট্রিটমেন্ট তোমাকে দিয়ে দিবে, কেউ বলবে না যে আমি এটা জানি না। জি স্যার। তাহলে ডাক্তারের ডেফিনেশন কি? দ্য অবজেক্ট অফ মেডিকেল এডুকেশন ইজ টু প্রিপেয়ার এ ডক্টর ফর দ্য টাস্ক হি ইজ লাইকলি টু বি গিভেন in view of the fact that there is no internationally accepted definition of the word physician. The WHO has adopted the following definition. Internationally accepted একটা definition WHO ready করছে for doctor or physician. এটা দেখো ইনভার্টেড কমার মধ্যে এই ডেফিনেশনটা, ইনভার্টেড কমার মধ্যে যে সমস্ত ডেফিনেশন থাকবে এগুলো চেঞ্জ করা যায় না। তাহলে কে একজন ডাক্তার? কে? এ ফিজিশিয়ান ইজ এ পারসন হু হ্যাভিং বিন রেগুলারলি অ্যাডমিটেড টু এ মেডিকেল স্কুল। একটা মেডিকেল স্কুল অথবা মেডিকেল কলেজে সে রেগুলারলি অ্যাডমিশন থাকতে হবে। কিরকম মেডিকেল স্কুল? ডিউলি রিকগনাইজড ইন দ্য কান্ট্রি ইন হুইচ ইট ইজ লোকেটেড। যেই দেশে এইটা থাকবে ওটা থেকে ডিউলি রিকগনাইজ থাকতে হবে। বাংলাদেশে মেডিকেল কলেজ করলে পারমিশন দেয় কে? বিএমডিসি। বিএমডিসি রিকগনিশন ছাড়া কোনো মেডিকেল কলেজ হইলে ওখান থেকে পাশ করলে তাকে ডাক্তার বলা যাবে না। তাহলে ফিজিশিয়ান ইজ এ পারসন হু হ্যাভিং বিন রেগুলারলি অ্যাডমিটেড টু এ মেডিকেল স্কুল ডিউলি রিকগনাইজড ইন দ্য কান্ট্রি ইন হুইচ ইট ইজ লোকেটেড has successfully completed the prescribed courses of medicine and has acquired the requisite qualification to be legally licensed to practice medicine. তাহলে একটা মেডিকেল স্কুলে যেটা রিকগনাইজড বাই দ্য কান্ট্রি ওটাতে ভর্তি হইতে হবে, একটা স্পেসিফিক কোর্স, প্রেসক্রাইবড কোর্স অফ মেডিসিন ওটা শেষ করতে হবে। ইউজিং ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট টু প্রমোট কমিউনিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল হেলথ। এই সবগুলো কোয়ালিটি মিলেই হবে একজন ফিজিশিয়ান, একজন ডক্টর। ডেফিনিশন অফ functions of a physician. Function of physician বিশাল জিনিস, এগুলো সবগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে নিবে। সামারাইজ করলে দেখা যাবে কি? the care of individual. একজন a physician must be able to assess the state of health of the individual. This would include a clinical diagnosis, a simple laboratory diagnosis, as well as assessment of the individual's state of nutrition, level of development, social and emotional state, and the health needs. তাহলে যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের কেয়ার কিভাবে নিতে হয় এটা একজন ফিজিশিয়ানের জানতেই হবে। The care of community.
The care of community centers around the 8 essential elements of primary health care as stated in the Alma-Ata Declaration. Alma-Ata Declaration এর প্রাইমারি হেলথ কেয়ারের যে 8টা এসেনশিয়াল এলিমেন্টস আছে এগুলো প্রতিটা ফিজিশিয়ানকে জানতেই হবে। The physician is the leader of the health team. একটা কমিউনিটিতে যখন একটা হেলথ টিম যায়, একটা হেলথ টিম কাদেরকে নিয়ে হয়? হেলথ টিমে একজন লিডার থাকবে, লিডারের সাথে কি থাকবে? স্যার স্টাফ থাকবে, হেলথ অ্যাসিস্ট্যান্টরা থাকবে। এদেরকে কি বলে? অক্সিলারি অক্সিলারি হসপিটালে ফাংশন গুলা কি কি? এটা অনেকগুলা প্রফে দেখবা এই প্রশ্নটা আসে। এটার আনসার হচ্ছে যে ফাংশন অফ ফিজিশিয়ানস এ বি সি। একজন ফিজিশিয়ান অবশ্যই একজন টিচার, সব ফিজিশিয়ান টিচার, তাকে শিক্ষা দিতেই হবে। সে কি শিক্ষা দিবে? হেলথ এডুকেশন। প্রত্যেক ফিজিশিয়ানকে অবশ্যই হেলথ এডুকেশন দিতে হবে। সেই হিসাবে প্রত্যেক ফিজিশিয়ান একজন করে টিচার। The term doctor by derivation means to teach. Therefore, the physician has a major responsibility as a teacher and educator. In his practice, in his professional associates, and in his community activities, the physician has wide educational opportunities. But unfortunately, the physician's role as a teacher is neglected one. তাহলে প্রত্যেক ফিজিশিয়ানকে অবশ্যই একজন টিচার হইতে হবে প্রথমে। আমরা এটাকে নেগলেক্ট করি। আমাদের ডাক্তারদের আজকের এই অবস্থার কারণে মূল জিনিস হচ্ছে আমরা পেশেন্টের সাথে কাউন্সেলিং করি না, পেশেন্টকে হেলথ এডুকেশনের ব্যাপারে খুব বেশি বলি না। এই সময় কি হেলথ এডুকেশন দিচ্ছি আমরা? তোমাদের সাথে কথা বলে কেউ এখন কি কি দাও? মাস্ক পরো, হ্যান্ড ওয়াশ করো, মাস্ক পরো, বারবার সাবান দিয়ে হাত ধুইতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এগুলো বলতেই হবে। এগুলো হচ্ছে টিচ। একটা ডাক্তার বললে মানুষ যেভাবে বুঝে, সেজন্য all physician must be a teacher. Then functions of a doctor or physician in personal level, in community, in hospital. এই প্রসেসে তোমার কমিউনিটি ডায়াগনোসিস। আমরা যেহেতু কমিউনিটি মেডিসিন পড়াচ্ছি, এখানে কমিউনিটিতে ডক্টরের কাজ কি এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কমিউনিটিতে কি আসলে কি করবে? সে কমিউনিটি ডায়াগনোসিস করবে। কমিউনিটি ডায়াগনোসিস কোনো না কোনোভাবে পরীক্ষায় আসে, হয়তো শর্ট নোট আসবে অথবা কমিউনিটি ডায়াগনোসিসের ভাই জিজ্ঞেস করে কমিউনিটি ডায়াগনোসিস এন্ড কমিউনিটি ট্রিটমেন্ট। ডায়াগনোসিসটা কি? কমিউনিটি ডায়াগনোসিস ইজ এ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট অফ হেলথ স্ট্যাটাস অফ দ্য কমিউনিটি। কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট এটা কি জিনিস? কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট। কম্প্রিহেন্সিভ জিনিস তো জানো, হোয়াট ইজ কম্প্রিহেন্সিভ? প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড প্রিভেন্টিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ, এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। তাহলে কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট অফ দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য কমিউনিটি। কমিউনিটি ডায়াগনোসিস ইজ এ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট অফ হেলথ স্ট্যাটাস অফ দ্য কমিউনিটি। কিসের জন্য? ইন রিলেশন টু ইটস সোশ্যাল, ফিজিক্যাল এন্ড বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট। তাহলে কমিউনিটি ডায়াগনোসিস হচ্ছে একটা কমিউনিটি কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট অফ হেলথ স্ট্যাটাস অফ দ্য কমিউনিটি in relation to its social, physical and biological environment. এতটুকু লিখতেই হবে। কমিউনিটি ডায়াগনোসিস ইজ এ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট অফ হেলথ স্ট্যাটাস অফ দ্য কমিউনিটি in relation to its social, physical and biological environment. The purpose of community diagnosis is to define existing problems, determine available resources and set priorities for planning, implementing and evaluating health action by and for the community. তাহলে কমিউনিটিতে যেতে হবে, প্রবলেম কি এটা বের করতে হবে, কি কি রিসোর্স আছে, কি কি রিসোর্সের মাধ্যমে আমরা এটা সমাধান করব। শুধু এটা নাই ওটা নাই বললে হবে না, লোকাল কি রিসোর্সের মাধ্যমে
অথবা কি রিসোর্স কালেকশন করার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। প্রায়োরিটিস ফর প্ল্যানিং, set priorities for planning, implementing and evaluating health action by and for the community. Community diagnosis definition লাগবে। Community diagnosis generally refers to the identification and quantification of health problems in a community as a whole in terms of mortality and morbidity rates and ratios, and identification of their correlates for the purpose of defining those metrics, those in need of healthcare. এখানে তিনটা ডেফিনেশন আছে টোটাল, যে যার যেটা সুবিধা মনে হয় তিনটা যে কোনো একটাই কারেক্ট। Importance of community diagnosis কি? It has to find the common problems or disease which are troublesome to the people and easily preventable in the community. Community diagnosis can be pioneer step for betterment of rural community health. It is the tool of disclose the hidden problems that were not visible in the community. The community diagnosis is important. It has community analysis টা খুব বেশি আসে না, তারপরে তোমরা একবার পড়ে নিও। কমিউনিটি ট্রিটমেন্ট, কমিউনিটি ডায়াগনোসিস এন্ড কমিউনিটি ট্রিটমেন্ট এই দুটোই ঘুরে ফিরে আসে। কমিউনিটি ট্রিটমেন্ট কি? ইজ দ্য সাম অফ স্টেপস। কমিউনিটি ট্রিটমেন্টে যে যা কিছুই লেখো, সাম অফ স্টেপস, এই কথাটা লিখতেই হবে, সাম অফ স্টেপস, কয়েকটা স্টেপ মিলাই হচ্ছে কমিউনিটি ট্রিটমেন্ট। তাহলে কমিউনিটি ট্রিটমেন্ট ইজ দ্য সাম অফ স্টেপস decided upon to meet the health problems of the community on the basis of available resources and full community participation. Available resources এর উপর বেসিস করতে হবে, ফুল কমিউনিটি পার্টিসিপেশন থাকতে হবে। কমিউনিটি ট্রিটমেন্ট কমিউনিটি হবে না। অবজেক্টিভ অথবা এক্সাম্পল, কমিউনিটি ট্রিটমেন্টের এক্সাম্পল হচ্ছে কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ এট কমিউনিটি লেভেল, effectively utilization of available resources to encourage the community people for full participation, coordinate the efforts of the other health related sectors. That's objectives of community treatment. Level হচ্ছে individual level, family level and community level. EPI, expanded program of immunization, National Immunization Day or NID, safe water supply, water seal latrine, health educational program, control measure of specific communicable disease. Community diagnosis and community treatment, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? দেখতেছো তোমরা স্ক্রিন? জি স্যার। স্যার দেখতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ। চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথের চারটা ফেজ। প্রথম ফেজ হচ্ছে ডিজিজ কন্ট্রোল ফেজ। ডিজিজ কন্ট্রোল ফেজটা হচ্ছে 1880 থেকে 1920। Preserve and maintain, promote, preserve and দিনে তো ডিস্টার্ব দেয়া যায় ঠিক আছে তাহলে তো এমবিবিএস কেও চালু। এই শুনতেছো তোমরা? জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে স্যার। স্ক্রিন দেখতেছো তোমরা? না স্যার। না স্যার। চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথের চারটা স্টেজ বলা হয়েছে।
ডিজিজ কন্ট্রোল ফেজ কোনটা? ডিজিজ কন্ট্রোল ফেজ বলা হয় রিভিউ অফ স্যানিটেশন প্র্যাকটিস যখন ছিল। এটাকে একসময় এই যে কমিউনিটি মেডিসিন যে সাবজেক্ট, এটাকে একসময় হাইজিন বলা হতো। কন্ট্রোলিং ম্যানস ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে রবার্ট কোচ, লুই পাস্তুর, রোনাল্ড রস, জোসেফ লিস্টার, এরকম বড় বড় ফিজিশিয়ানরা যখন আসলো, ওরা ডিজিজ কন্ট্রোল ফেজ, ওরা কতগুলো জীবাণু আবিষ্কার করছে, ব্যাকটেরিয়া আবিষ্কার করছে। ওরা ব্যাকটেরিয়া আবিষ্কার করার পর তখন জীবাণুগুলো আবিষ্কারের মাধ্যমে ওই ডিজিজ গুলোকে ওরা কন্ট্রোল করা শুরু করলো। 1880 থেকে 1920 এই সময়টাকে বলা হয় ডিজিজ কন্ট্রোল ফেজ। এরপর 1920 থেকে 1960 এটাকে হেলথ প্রমোশনাল ফেজ বলা হয়। এখানে নিউ গোল অফ হেলথ প্রমোশন ওয়াজ অ্যাডেড, পাবলিক হেলথ সার্ভিসেস। এখানে বেসিক হেলথ সার্ভিসে প্রাইমারি হেলথ কেয়ার এন্ড সাব সেন্টার্স ওয়ার এস্টাবলিশড বাই বোর্ড কমিটি এন্ড হাইলি সাকসেসফুল। বোর্ড কমিটি করার পর হাইলি সাকসেসফুল, রুরাল পপুলেশন বেনিফিটেড এ লট। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার কনসেপ্টটা চালু হয়েছে 1920 থেকে 1960 বোর্ড কমিটির মাধ্যমে। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয়েছে তখন, ভিলেজ ডেভেলপমেন্ট থ্রু অ্যাক্টিভ কমিউনিটি পার্টিসিপেশন। ইনএডুকেট রিসোর্সের কারণে এটা তখন সাকসেসফুল হতে পারে নাই। স্যার বোর্ড কমিটি মানে কি? বোর্ড কমিটি মানে হচ্ছে ইন্ডিয়া তখন ছিল না, ইন্ডিয়া এবং ব্রিটিশ আমল, তখন মিস্টার বোর্ড নামে একজনকে দিয়ে একটা কমিটি করা হয়েছিল। যে এখন যে স্বাস্থ্য নীতি বানানোর জন্য কতগুলো কমিটি করে না, তখন এরকম একটা স্বাস্থ্য নীতি বানানোর জন্য মিস্টার বোর্ডকে দিয়ে একটা কমিটি করা হয়েছিল, ওইটা বোর্ড কমিটি নামে পরিচিত। ওই কমিটির রিপোর্ট অনুযায়ী এটা আসবে, তোমরা অনেক জায়গায় পড়বা বোর্ড কমিটি, ডিটেলস পড়তে পারবা। বোর্ড কমিটির মিটিং এ প্রাইমারি হেলথ কেয়ার কনসেপ্টটা চালু হয়েছিল। এরপর 1960 থেকে 80-তে আসলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ। সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল অ্যাসপেক্টস অফ ডিজিজ হেলথ ওয়ার প্রায়োরিটাইজ টু লেসেন দ্য ক্রনিক ডিজিজ বার্ডেন অফ দ্য সোসাইটি। ক্রনিক ডিজিজ বার্ডেন গুলো কমানোর জন্য তখন বিহেভিয়ারাল অ্যাসপেক্টস অফ ডিজিজ এন্ড হেলথ এটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজে। এরপর 1980 থেকে 2000 সালে হেলথ ফর অল ফেজ। তখন বলা হলো একটা হেলথ গ্যাপ বিটুইন রিচ এন্ড পুয়ার, উইদিন এন্ড ইন বিটুইন কান্ট্রিজ। দেশে দেশে এবং ধনী গরিবের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা বিশাল পার্থক্য ছিল। ওয়াজ রিয়েলাইজড আপন দ্য রিলিজ অফ জন ব্রায়ান্টস বুক। জন ব্রায়ান্টস নামে একজন একটা বই লিখছিল, এটার নাম হচ্ছে হেলথ এন্ড দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। হেলথ এন্ড দি ডেভেলপিং ওয়ার্ল্ড, এই বইয়ের উপর বেস করে হেলথ WHO হেলথ 1981 WHO pledged to provide health for all by the year 2000। এটা স্লোগানটা ছিল সবার জন্য স্বাস্থ্য 2000 সাল নাগাদ। 2000 সালে হেলথ ফর অল শেষ। WHO পুরোপুরি সাকসেসফুল হতে পারে নাই, কিন্তু অনেকটা আগায় গেছে। ধনী দরিদ্র পার্থক্য, দেশে দেশে পার্থক্য, ট্রিটমেন্ট এটা অনেক আসছে। অনেকগুলা গাইডলাইন তৈরি হয়েছে ট্রিটমেন্টের, অনেকগুলা দেশকে বাধ্য করছে গরিব দেশগুলোকে সাহায্য করার জন্য, বিশেষ করে ভ্যাকসিনেশন এবং বড় বড় কিছু ডিজিজের জন্য কিছু ফান্ড তৈরি হইলো, যেগুলোর কারণে সব দেশে এটা অ্যাভেলেবেল করা হইলো। হেলথ ফর অল 2000 সালে শেষ। এরপরে কি হইলো? 2000 সালের পরে কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। 2001 থেকে 2015 সাল পর্যন্ত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এটাতে 8টা গোল। 8টা গোলের মধ্যে হেলথের গোল ছিল 4টা। গোল নাম্বার 3, গোল নাম্বার 4, গোল নাম্বার 3 হচ্ছে প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি এন্ড এম্পাওয়ারিং ওমেন। গোল নাম্বার 4 হচ্ছে রিডিউসিং চাইল্ড মর্টালিটি রেটস।
গোল 5 হচ্ছে ইমপ্রুভিং ম্যাটারনাল হেলথ। 6 combating HIV, AIDS, malaria and other disease. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের 8টা গোল এগুলো জানতে হবে। নাম্বার 1 হচ্ছে এরাডিকেটিং এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার এই দুইটাকে কমাইতে হবে। পৃথিবীব্যাপী যে এক্সট্রিম পভার্টি এবং হাঙ্গার থাকলে স্বাস্থ্য কোনো গেটিং এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। নাম্বার 2 অ্যাচিভিং ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। কারণ যদি এডুকেশন না থাকে তার স্বাস্থ্য কখনো ভালো হতে পারে না। প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি এন্ড এম্পাওয়ারিং ওমেন। স্বাস্থ্য ব্যাপারে নারীদের সিদ্ধান্তকে স্বাগত জানানোর জন্য এম্পাওয়ারিং ওমেন করা হয়েছে। এম্পাওয়ারিং ওমেন মানে শুধু ক্ষমতা নেওয়া না, এখানে জেন্ডার ইকুয়ালিটিটা কি? ইকুইটি আর ইকুয়ালিটির মধ্যে পার্থক্য কি? একটা দেয়াল দিলা, সামনে 5 ফিটের একটা দেয়াল, একটা মানুষ 3 ফিট, একটা মানুষ 4 ফিট, একটা মানুষ 5 ফিট। আচ্ছা, একটা 4 ফিট, একটা 5 ফিট, একটা 6 ফিট, সামনে একটা 5 ফিট দেয়াল, কি হবে? ছয় ফিট যে আছে সে দেয়ালের ওই পাশে কি আছে সে দেখবে, 5 ফিট যে আছে সে দেখবে না। 4 ফিট সে তো অলরেডি 1 ফিট নিচে আছে। এদের তিনজনকে যদি তুমি ইকুয়াল 1 ফিট 1 ফিট করে করে একটা দিয়ে দাও, সবাইকে সমান, তিনজনকে তো সাউন্ড স্যার বের হচ্ছে না কথা স্যার। আসতেছে না স্যার, আটকাচ্ছে।